ও যখন হয়েছিল তখন সবাই বলতো প্রতিবন্ধীর মা, অনেকটাই মনের ভিতর কষ্ট পেতাম, কিন্তু তারপরেও কষ্ট পেয়েও কিছু করতে পারতাম না। পরে আমি ওই মাদ্রাসায় দিলাম, মাদ্রাসা দেওয়ার পরে 1 বছর পরেই সেখান থেকে নিয়ে আসলাম। ওই পড়তে পারে না, লিখতে পারে না, কয় তোমার মেয়ে কিচ্ছু করতে পারে না। অনেক দিনই অনেক কষ্ট পেয়ে পরে আমি নিয়ে যাই বয়েল স্কুলে ভর্তি করালাম। যখন আমাদের এই প্রজেক্টটা জিইউকে আসলো, সেখানে আমি ট্রেনিংটা পেলাম এবং কিভাবে শিখবে সে কৌশলগুলোও আমি জানতে পারি। তারপরে আমি বিদ্যালয়ে আসি এবং আমি তখন এই প্রজেক্টেরই আওতায় মানে অভিভাবকদের সাথে বাড়িতে বাড়িতে ওনাদের সহযোগিতায় এবং ফোনের মাধ্যমে শিশুদের স্কুলে আনার ব্যবস্থা করা হয় এবং ভর্তি করে দেওয়া হয়। তার মধ্যে আমার যে ঝর্ণা আছে, 2য় শ্রেণীতে পড়ে, ওকে আমি আমার ক্লাসে শিক্ষা দিতে গিয়ে দেখলাম যে না, সম্ভব। ওই শিলাদি বললো যে তাহলে আপনার মেয়ের কি সমস্যা? বললাম যে কথাও বলতে পারে না, সে কানেও শুনতে পারে না। এর মধ্যেই গণনয় কেন্দ্রর সুমন স্যার, সে বলল যে আচ্ছা আপনার বাচ্চার কোনো কিছু হবে না, আমরা সাথে আছি, আপনি সাথে থেকে আগে যান। পরে সে ওই 6 মাস ওইখানে পড়লো, পড়েই পরীক্ষা দিয়ে আল্লাহ দিলি তার দৌড়ল হলো। দেখাও কোনটা সেন্টিমিটার সিএম। প্রকল্প তাদের সাথে যখন যোগাযোগ করে, উনি আমার সাথে কথা বলেন যে এরকম আপনার স্কুলে ওনারা কাজ করে, তো আমার মেয়েটার বিষয়ে ওনারা চিকিৎসা বা বিভিন্ন সহায়তা দিতে চান, তো এই বিষয়ে আমি আগ্রহী হব কিনা। তখন আমি যেহেতু এনাদের সম্পর্কে আগে থেকেই জানতাম, ওনাকে আমি আশ্বস্ত করি আপনি অবশ্যই আগ্রহী হন এবং আমরাও আপনার পাশে আছি। তো সেই জায়গা থেকেই উনি ওনার মেয়েকে ভর্তি করেন। যেহেতু ঝর্ণার বাড়ি প্রায় 1.5-2 কিলো ফাঁকে হবে, প্রথম দিকে ওনাদের মানে একটু সংশয় ছিল, ঝর্ণা প্রতিদিন এতটা পথ পাড়ি দিয়ে 2 কিলো, যেহেতু শুনতে পারে না, বলতে পারে না, আসা যাওয়া পড়াশোনা কন্টিনিউ করা, কিন্তু ওর কাছে বিদ্যালয় এবং বিদ্যালয়ও ওর কাছে, মানে আমরা পরস্পরের সাথে এমনভাবে ইনভলভ হয়ে গেছি যে ঝর্ণাকে আর আসলে মানে ওইভাবে করতে হয় নাই যে ওকে জোর করতে হবে বা ওর আশায় বিঘ্ন হবে। ও সকল প্রতিকূলতা ওভারকাম করেই বিদ্যালয়ে আসছে। কানেও অনেকটাই শোনে, ছবি আঁকে। ওই লেখাপড়ার পাশাপাশি আমার সাথে অনেকটাই কাজই সে করে। আমি রান্না করতে বসলে যেটার কথা বলবো নিয়ে যায় আগা দেব। আবার ওই আমি খাতা নিয়ে বসলি ও কাঁথা সেলাই করে। এখন আমার সন্তানের অনেকটাই সাহস, বিদ্যা সব কিছুই হয়েছে। এখন আমার সমাজের বুকেও আমার কেউ বোঝা বলতে পারবে না, কিন্তু সব কিছু সম্ভব হয়েছে এই গণোন্নয়ন কেন্দ্র থেকে। ওনাদের কাছে আমার কৃতজ্ঞ। আমার মনের আশা পূর্ণ হয়েছে যে আমার বাচ্চাটা এখন অনেকটাই এগিয়ে যেতেছে। এইভাবে যদি এগিয়ে যায় আমার স্বপ্নটাও আমার সফল হবে। এখানে আমাদের বিদ্যালয়ের পরিবেশকে সুন্দর করার জন্য তারা যে কাজগুলো করেছে সেটাকে সাধুবাদ জানাই। সাথে সাথে প্রতিবন্ধী শিশুরা কীভাবে বিদ্যালয়ে প্রবেশ করবে সেটাদের জন্য তারা যে আমাদের নির্দেশনা দিয়েছে সেটাও আমাদের জন্য অবশ্যই পাথেয় থাকবে। সাইট সেভার্স, গণ উন্নয়ন কেন্দ্র এবং গ্রাম বিকাশের মাধ্যমে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যে এডুকেশনের যে চিন্তাধারা সম্মিলিতভাবে সেটাও আমাদের উন্নত হয়েছে এবং আমরা অনেক বিষয়গুলো এখানে শিক্ষণীয় ছিল। বিশেষ করে আমাদের ইউডিএল লার্নিংয়ের যে বিষয়গুলো, এটা আমরা ইনক্লুসিভ এডুকেশনের মাধ্যমে আমরা কিন্তু বাস্তবায়ন করতে পারি। তাদের সাথে কাজ করে আমার 15টি বিদ্যালয় দেখিয়ে দিয়েছি যে এই কাজগুলো আমাদের জন্য প্রয়োজন। আমি শুধু বলবো যে চিন্তাধারণা নিয়ে আমরা 4 বছর কাজ করলাম, এই চিন্তাধারাকে আমরা যদি ন্যাশনাল প্ল্যানিংয়ের সাথে সংযুক্ত করতে পারি তাহলে হয়তো জাতীয় পর্যায়ে, বিশেষ করে আমরা জাতীয়ভাবে এটাকে আমরা ইমপ্লিমেন্টেশন করতে পারি এবং এটা হয়তো আমাদের প্রতিবন্ধী শিশুর জন্য অনেক গুণ কাজে লাগবে।